এবার শেখ হাসিনা ও স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াতকে শিক্ষার্থীরা কঠিন বার্তা দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে। এম সাখাওয়াত হোসেন যে চালাকি শুরু করেছিলেন, যে দুর্বিসন্ধি শুরু করেছিলেন, যে দালালি শুরু করে দিয়েছিলেন, শিক্ষার্থীরা রাজপথে দাঁড়িয়ে, রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছে, যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে কোনো উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করেই বলেছেন, তাহলে তার জন্য গণভবনের কথা একটু স্মরণ করে তিনি। এবং স্পষ্ট কথা, তাকে এই উপদেষ্টা হয়েছে তিনি শিক্ষার্থীদের বিপ্লবের মধ্য দিয়ে। অতএব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তার উপদেষ্টা পদই থাকবে না। আমরা যে কথা বলেছিলাম, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা রাজপথে এসে আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে। দর্শক, আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার উত্তাল রাজপথ, হাজার হাজার শিক্ষার্থীরা আবারও রাজপথে জড়ো হয়েছে শেখ হাসিনার বিচারের দাবিতে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ধৃষ্টতামূলক বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে তারা, তাকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতেই হবে, তার বক্তব্য প্রত্যাহার করতেই হবে। এই স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীরা এভাবেই বলেছে, এখন পর্যন্ত শহীদদের রক্তের দাগ শুকায়নি, হসপিটালের বেডে তারা কাতরাচ্ছে, আর সেই খুনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। মিডিয়াকেও হুঁশিয়ারি দিয়েছে ওরা। আমি একটু অ্যাড করতে চাই, সময় টিভি, টিবিসি, আরো অনেকে, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো এই খুনি আওয়ামী লীগের কর্মসূচি কবে কি 15ই আগস্ট গোপালগঞ্জের সেই গুলাঙ্গার সন্ত্রাসীদের বক্তব্য প্রচার করে কাভারেজ দেয়। আমরা কিন্তু সময় টিভিকেও দেখে নিব। শিক্ষার্থীরা ইশারা ইঙ্গিতে স্পষ্টভাবে সবাইকে হুঁশিয়ারি করে দিয়েছেন। দর্শক, যে যার অবস্থান থেকে শোরগোল করুন, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যেই করবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আমরা আর একদিন বা 24 ঘন্টা 72 ঘন্টা দেখব যে সাখাওয়াত সাহেবের রিয়াকশনটা কি, তিনি কতটুকু সোজা হয়েছেন। সোজা না হলে তার বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি আসবে, আর তাকে সরাতে কঠোর কর্মসূচি দরকার নেই। এটা বিপ্লবীদের সরকার, বিপ্লবীরা তাকে উপদেষ্টা বানিয়েছে। অতএব তাকে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে তাকে পদত্যাগ করা, অমুক তমুক বলা দরকার নেই। তাকে সরানো 1-2 ব্যাপার, তিনি কিছুই না। অতএব বড় বড় কথা বলবেন না, কম কথা বলেন। আপনি আনস্মার্ট, মিডিয়ায় কথা বলা এখন পর্যন্ত শিখতে পারেননি। আপনি কি বলতে গিয়ে কি বলে ফেলেন, আবার রাগের বশবর্তী হয়ে আবার হাত পা ভেঙে দেওয়ার কথা বলেন, আবার মিডিয়া বন্ধ করে দেওয়ার কথা বলেন। এক এক সময় এক কথা। এর মানে আপনি ভালো লেখক, হয়তোবা আপনি ভালো অফিসার ছিলেন, ভালো নির্বাচন কমিশনার, কিন্তু মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে। আমরা এখনো ধরে নিতে চাই আপনি আওয়ামী লীগের দালাল না, কিন্তু আপনি কথার কথা বলে ফেলেছেন। শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানান, আওয়ামী লীগ দল গোছাক, এখনই এত বড় কথা। এখন বুঝুন, বিপ্লবীরা রাজপথ থেকে আপনাকে গণভবনের কথা স্মরণ করিয়ে দিয়েছে। কি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হয়েছেন। শিক্ষা গ্রহণ করুন শিক্ষার্থীদের এই হুঁশিয়ারি থেকে। দর্শক, শেখ হাসিনার বিচারের দাবিতে আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ব্যাপক প্রাণহানি ঘটনায় গুলির নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি, প্রতি বিপ্লব রুখে দেওয়া এবং ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে ফের উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাস। দর্শক, এখানে অনতিবিলম্বে শেখ হাসিনার কে প্রধান আসামি করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি উঠছে। আমরা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা এবং তার সমস্ত চামচাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে মামলা করার আহ্বান জানাই। এবং একই সাথে যদি আপনি বিশৃঙ্খলা রুখে দিতে চান, যদি আপনি দেশকে স্থিতিশীল করতে চান, গণহত্যার বিচার করতে চান, তাহলে আওয়ামী লীগের রাজনীতির উপর সাময়িক নিষেধাজ্ঞা দিতেই হবে। 12ই আগস্ট বিকাল 4:30টার দিকে হাজারো শিক্ষার্থী ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে এসে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন। এই সময় টিএসসি এলাকা শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়
এ সময় শিক্ষার্থীরা বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দখলদারের রাজনীতি, শিক্ষকদের রাজনীতি, এই ক্যাম্পাস হবে না, গেস্ট রুম, গণরুম, এই ক্যাম্পাস হবে না ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে 5 শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহীদ করে দেশ ছেড়ে পালিয়েছে। এর মধ্যে সে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিতে 10 আগস্ট পাল্টা অভ্যুত্থান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা খুনি হাসিনার এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই, আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয় সেই দাবি জানাই। ভারত তাকে আশ্রয় দিতে পারবে না, বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিতে হবে, না হলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই। দর্শক, এই হাসিনাকে দেশে এসে আসতে বলে, এটা কনসেন্স। এই কথাটা আমরা ক্ষমা করতে পারবো না, তাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেও তাকে সবসময়, এই উপদেশটাকে আমরা সবসময় সন্দেহের চোখে রাখবো। তারা আরো বলেন, আমরা ঢাবি ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই না আবার দখলদাররা আমাদের শোষণের সুযোগ পাক। আমরা গেস্ট রুম ও গণরুম নামক জুলুম থেকে মুক্তি চাই। আমরা চাই না আর আমাদের উপর জবরদস্তি করে রাজনৈতিক প্রোগ্রাম যোগ দিতে বাধ্য করা হোক। আমরা ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্র সংসদ চাই। আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা খুনি হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই। আমিও শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত। ছাত্র রাজনীতি নয়, ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চলবে, রাজনৈতিক সচেতনতা থাকবে, কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে না।